ভোটের মাঠে প্রচারণা যত এগোচ্ছে ততই জমে উঠছে কথার লড়াই। জনসভা আর পথসভায় উন্নয়ন আর প্রতিশ্রুতির পাশাপাশি সামনে আসছে ধর্ম, মুক্তিযুদ্ধ আর দুর্নীতির মতো পাল্টাপাল্টি অভিযোগ। বিশ্লেষকদের মতে জুলাই গণ অভ্যুত্থানের পরও রাজনীতির ভাষা বদলায়নি, পুরনো পথেই হাঁটছে দলগুলো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত 2 দিনে নির্বাচনী জনসভাগুলোতে ধর্ম ও মুক্তিযুদ্ধকে সামনে রেখে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত ইসলামী। বিএনপি অভিযোগ তুলেছে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে, অন্যদিকে জামায়াত পাল্টা করছে চাঁদাবাজি এবং দুর্নীতির অভিযোগ তুলে। সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করে বিভিন্ন জেলায় জনসভায় তারেক রহমান বলেন, ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্র কাঠামো রূপান্তর, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড সহ নানা প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি। অপরদিকে খুলনার জনসভা থেকে তারেক রহমানের বক্তব্যের কড়া জবাব দেন মিয়া গোলাম পরোয়ার। জামায়াতের এই সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের বলেন, কোনো মুসলমান আরেকজন মুসলমানকে কাফির বলতে পারেন না, এটা জায়েজ নয়। পত্রগড়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারাই আমাদের কার্ড। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও জামায়াত নিজেদের ভোট ব্যাংক ধরে রেখে মুক্তিযুদ্ধ এবং দুর্নীতির ইস্যুতে একে অপরকে চাপে রাখতে চাইছে। অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন আশা তৈরি হয়েছিল, কিন্তু দলগুলোর আচরণে তার প্রতিফলন নেই। অন্যদিকে বিশ্লেষকেরা বলছেন, পাল্টাপাল্টি অভিযোগ রাজনীতির অংশ হলেও তা যেন শোভনীয়তার সীমানা ছড়ায়। অতীতে নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো তাদের দেয়া প্রতিশ্রুতি ছুঁড়ে ফেলে দিয়েছে বলে দাবি করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমরা মনে করি প্রতিশ্রুতিগুলো শুধু অঙ্গীকার নয়, এটা রাজনৈতিক দলগুলোর নাগরিকদের সঙ্গে একটি চুক্তিগুলো যেন ভবিষ্যতে আদালতের মাধ্যমে বলবৎ করা যায়, আর সেই দাবি আমরা করব।